নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব 6 রাত 7 দিনের সম্পূর্ণ দ্বারকা ও সোমনাথ ভ্রমণ নিয়ে। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং কি দেখবেন। সম্পূর্ণ খরচ ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের যাত্রা শুরু হবে গুজরাট রাজ্যে অবস্থিত ভারতের 4 ধামের এক ধাম শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা ধাম থেকে। এবার বলি আপনারা এই দ্বারকা কিভাবে পৌঁছাবেন। 22906 শালিমার ওখা সুপারফাস্ট এক্সপ্রেস রাত 8টা 20 মিনিটে কলকাতা শালিমার থেকে ছেড়ে 42 ঘন্টা 15 মিনিটের জার্নি শেষ করে দুপুর 2:35 মিনিটে দ্বারকা শহরে পৌঁছায়। এছাড়া 12906 শালিমার পোরবান্দর সুপারফাস্ট এক্সপ্রেস রাত 8টা 20 মিনিটে সপ্তাহে 2 দিন অর্থাৎ শুক্র ও শনিবার কলকাতা শালিমার থেকে ছেড়ে 43 ঘন্টা জার্নি শেষ করে দুপুর 3:20 নাগাদ পোরবান্দর স্টেশনে এসে পৌঁছায়। আপনাদের এই পোরবান্দর স্টেশন থেকে প্রায় 2 ঘন্টার জার্নি করে বাসে বা ট্রেনে করে চলে আসতে হবে এই দ্বারকা স্টেশন বা দ্বারকা নগরীতে। বাই ফ্লাইটও আপনারা চলে আসতে পারেন এই দ্বারকায়। তার জন্য নিকটবর্তী এয়ারপোর্ট জামনগর এয়ারপোর্ট। তবে কলকাতা থেকে জামনগর আসার সচরাচর ফ্লাইট পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনাদের চলে আসতে হবে রাজকোট এয়ারপোর্টে। সেখান থেকে বাই ট্রেন বা বাসে করে 4 ঘন্টা জার্নি করে চলে আসতে হবে দ্বারকাতে। দ্বারকা পৌঁছে এবার থাকবেন কোথায়? দ্বারকা মন্দিরের আশেপাশে অনেক ধর্মশালা ও হোটেল আছে। আপনারা আপনাদের পছন্দ মতো হোটেল বা ধর্মশালা বেছে নিয়ে থাকতে পারেন, অথবা আপনারা চাইলে মাথাপিছু 10 টাকা ভাড়া দিয়ে দ্বারকা স্টেশন থেকে অটো করে চলে আসতে পারেন দ্বারকা ভারত সেবাশ্রম সংঘে, যা বাঙালিদের থাকার সেরা ঠিকানা। আমার চ্যানেলে দ্বারকা ভারত সেবাশ্রম সংঘের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া রইল। এবার বলি আপনারা দ্বারকাতে খাবেন কোথায়। দ্বারকা ভারত সেবাশ্রম সংঘে নির্দিষ্ট কুপনের বিনিময়ে আপনারা দুবেলা খাওয়া দাওয়া করতে পারেন। এছাড়া দ্বারকাধীশ মন্দিরেও নির্দিষ্ট কুপনের বিনিময়ে আপনারা দুপুরের খাওয়া দাওয়া করতে পারেন। এছাড়া মন্দিরের আশেপাশে অনেক ভোজনালয় আছে, সেখান থেকেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। দ্বারকা আপনারা কিভাবে ঘুরবেন? দ্বারকা ভ্রমণের ডে 1-এ আপনারা স্টেশন থেকে সোজা চলে আসুন ভারত সেবাশ্রম সংঘে এবং রাতের ডিনার সেরে আজকের দিনটা রাখুন রেস্টের জন্য। দ্বারকা ভ্রমণের দ্বিতীয় দিনে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন চলুন এই দ্বারকা ভারত সেবাশ্রম সংঘর সামনে থেকেই অটো পাওয়া যায়, সেই অটো করে চলুন দ্বারকাধীশ মন্দির দর্শন করে আসি। দেখা যাক অটো ভাড়া কত না এই আশ্রম থেকে মন্দির পর্যন্ত। এই দাদার অটো করে ভারত সেবাশ্রমের সামনে থেকেই আমরা চলে যাচ্ছি মন্দির। অটো ভাড়া পড়েছে 50 টাকা, একটি অটো 50 টাকা। আসুন অটোতে বসে পড়ি। মা চলো, বাবা চলো। দ্বারকা ভারত সেবাশ্রম সংঘ থেকে মন্দিরের দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার, সময় লাগে 5 থেকে 10 মিনিট। যেহেতু মন্দিরের ভিতর ক্যামেরা এলাও নেই বলে আপনাদের মন্দিরটা দেখাতে পারলাম না, তবে খুব ভালোভাবে আমাদের দর্শন হয়ে গেছে। এবার দ্বারকাধীশ মন্দির বাদে দ্বারকাধীশ মন্দিরের আশেপাশে যে স্পটগুলি আছে সেগুলো একে একে দেখে নিই। পাশের রাস্তা থেকে সোজা চলে গেলে আছে গোমতী নদী। এই যে গোমতী নদী, এই নদীতে আপনারা স্পিড বোটে করে ওপারেও যেতে পারেন বা এখানে উটেরও ব্যবস্থা আছে। উটে করে দেখুন ওই সাইড দিয়ে উট জলের ওপর থেকে যাওয়া আসা করছে, অল্প জল। ওই উটে করে আপনারা নদীর ওপারে যেতে পারেন, গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আসতে পারেন। নদীর ওপারে আছে পঞ্চপাণ্ডব কুয়া। এছাড়া আপনারা দেখে নেবেন সুদামা সেতু।
সেতুতে 5 টাকা টিকিট করে আপনারা ওপারে চলে যেতে পারেন। তবে এই সুধামা সেতু বেশিরভাগ সময়ই বন্ধ থাকে, তাই আপনাদের একমাত্র উপায় উট বা স্পিড বোট। এই 3টি স্পট ছাড়াও আপনারা যেটি দেখে নেবেন সেটি দ্বারকাধীশ মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত ভাদকেশ্বর মন্দির। আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন, সময় লাগে 15 থেকে 20 মিনিট। এছাড়া আপনারা মন্দিরের সামনে থেকে অটো করেও চলে যেতে পারেন ভাদকেশ্বর মন্দির। আরব সাগরের তীরে ভাদকেশ্বর মন্দিরটি সত্যিই অপূর্ব, আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন। সকালবেলা এই 5টি স্পট ঘুরে আপনারা ভারত সেবাশ্রমে ফিরে দুপুরের খাওয়া দাওয়া করে নিতে পারেন, অথবা পেছনেই দেখা যাচ্ছে দ্বারকাধীশ মন্দির। নির্দিষ্ট কুপনের বিনিময়ে আপনারা এই দ্বারকাধীশ মন্দির থেকে দুপুরের সেবা গ্রহণ করতে পারেন। এর সঙ্গেই শেষ হয়ে যাচ্ছে দ্বারকা ভ্রমণের দ্বিতীয় দিন। তবে বিকালটা রাখুন কেনাকাটা করার জন্য। চাইলে আপনারা দ্বারকার বিখ্যাত প্যারা মন্দিরের আশেপাশ থেকে না কিনে ভারত সেবাশ্রমের পাশেই একটি দোকান আছে, সেখান থেকে আপনারা কেনাকাটা করে নিতে পারেন। দ্বারকা ভ্রমণের দ্বিতীয় দিনে আজ আমরা যাচ্ছি দ্বারকার সাইট সিনে। তাই অটো একটা ভারত সেবাশ্রমের সামনে থেকে আমরা বুক করে নিয়েছি, যার ভাড়া পড়েছে 1200 টাকা। সকাল 8টা থেকে বেরোনোর কথা, এখন 8টা বেজে গেছে। দেখি কতক্ষণে বাড়ি আসছে। চলুন দেখাই আপনাদের কি কি দেখার আছে। দ্বারকার সাইট সিনে বেরিয়ে পড়েছি। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সবুজে ঘেরা মাঠের মাঝখান থেকে রাস্তা দিয়ে আমরা সোজা সামনে এগিয়ে যাচ্ছি। তবে চোখ কান খোলা রাখলে আপনারা এই রাস্তায় ময়ূর দেখতে পাবেন। প্রথমে যে স্পটটি দেখে নেব সেটি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। এছাড়া আপনারা এখানে দেখতে পারবেন প্রায় 85 ফুট উঁচু শিবের মূর্তি। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের পর এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় স্পট, প্রায় 5000 বছরেরও বেশি পুরনো গোপী তালাব ও গোপীনাথ মন্দির। এখানে আপনারা এর পাশাপাশি অর্জুন কুণ্ডও দেখতে পারবেন। দুপাশে সমুদ্র, আর আমরা সামনের দিকে এগিয়ে চলেছি আমাদের মুখ্য দর্শনীয় স্থানটি দেখার জন্য। দ্বারকার সাইট সিনের মেন আকর্ষণ বেট দ্বারকা। ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি বেট দ্বারকা, আর সেই বেট দ্বারকা দেখার জন্য অটো আমাদের নিয়ে চলে গেল ওখা জেটির কাছে। এবার এই জেটির এখানেই টিকিট করে নেব। আপ অ্যান্ড ডাউন টিকিট মূল্য পার পার্সন 40 টাকা। এই সমুদ্রের সিনেটিক ভিউ দারুণ, আর তার সঙ্গে এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন পরিযায়ী পাখি, যেন মনে হয় শঙ্খচিলও দেখতে পারেন। অসাধারণ ভিউ লাগবে আপনাদের এই জায়গাটা। তবে বেট দ্বারকায় আরো অনেকগুলি সাইট সিন বা স্পট আছে, আপনারা চাইলে অটো করে সে কটি ঘুরে নিতে পারেন, নতুবা শুধুমাত্র আমাদের মতো পায়ে হেঁটেই চলে যেতে পারেন বেট দ্বারকা মন্দিরে। নৌকা থেকে নেমে পায়ে হেঁটেই আমরা চলে যাব বেট দ্বারকা শ্রীকৃষ্ণের মন্দিরে।
এই মন্দিরে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা লাইনের ব্যবস্থা করা আছে। খুব ভালোভাবে ভগবানের দর্শন আমাদের হয়ে গেছে। আপনারা চাইলে এই বেট দ্বারকাতে শ্রী ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে বিনামূল্যে দুপুরের ভোগ প্রসাদ খেতে পারেন। দেখুন এই যে লম্বা লাইনটা, এই লাইনে করেই কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয়। মন্দির ঠিক তার অপোজিটেই এই লাইনটি। আমরা বেট দ্বারকা লঞ্চে করে চলে এসেছি এবং এসে খুব তাড়াতাড়ি দর্শন হয়ে গেছে। মন্দির খোলার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে দর্শন হয়ে গেছে। আর এই আমার সামনের দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে ভোগের লাইন। এখান থেকে আপনারা ফ্রিতে ভোগ খেতে পারবেন। আর আমাদের দেখা হয়ে গেছে, আর বাবা মাকে নিয়ে বেশিক্ষণ দাঁড়াবো না। এবার আমরা রুক্মিণী মন্দিরের দিকে এগিয়ে যাব। এখন আমরা এসে গেছি দ্বারকা ভ্রমণের চতুর্থ অর্থাৎ শেষ সাইট সিন, যার নাম রুক্মিণী মাতা মন্দির। এই দেখুন সামনে, চলুন ভেতরে প্রবেশ করা যাক। দ্বারকার সাইট সিন করে এবার চলে আসুন সোজা আশ্রমে। দুপুরের খাওয়া দাওয়া সেরে আজকের দিনটা রেস্ট নিয়ে নিন, কারণ আজ রাতের ট্রেন ধরেই আমরা দ্বারকা থেকে চলে যাব সোমনাথ। সপ্তাহের 7 দিন রাত 8:54 দ্বারকা থেকে 19252 ওখা সোমনাথ এক্সপ্রেস 8 ঘন্টা 21 মিনিটে জার্নি শেষ করে ভোর 5:15 বীরাবাল স্টেশনে পৌঁছায়। তবে একটি কথা বলে রাখি, সোমনাথ আসার জন্য আপনাদের বীরাবাল স্টেশনে নামতে হবে। এছাড়া আপনারা বাই বাসেও আসতে পারেন। সেক্ষেত্রে আপনারা দ্বারকা থেকে সরকারি বেসরকারি দুরকম বাসই পেয়ে যাবেন সোমনাথ আসার জন্য। সরকারি বাস ভাড়া 150 থেকে 200 টাকা পড়ে এবং বেসরকারি বাসের ক্ষেত্রে 400 থেকে 450 টাকা ভাড়া পড়বে। সোমনাথ পৌঁছে এবার থাকবেন কোথায়? বীরাবাল স্টেশন থেকে 200 টাকার অটো ভাড়া দিয়ে আপনারা চলে আসুন সোমনাথ মন্দিরের কাছে। সেখানে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী অনেক ধর্মশালা ও হোটেল পেয়ে যাবেন। এছাড়া আপনারা চাইলে বীরাবাল স্টেশন থেকে অটো করে সোজা চলে আসতে পারেন ভারত সেবাশ্রম সংঘে, ঠিক যেমনটি আমরা ছিলাম। ভারত সেবাশ্রম সংঘ থেকে সোমনাথ মন্দিরের দূরত্ব 1 কিলোমিটার। পায়ে হেঁটেই অনায়াসে যাওয়া যায়। সোমনাথ ভারত সেবাশ্রম সংঘের ভিডিও আমার চ্যানেলে আগে দেওয়া আছে। আপনাদের সুবিধার জন্য ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। ভারত সেবাশ্রম সংঘের একটি রুম ভাড়া 4 জনের পড়েছে 800 টাকা। তবে এখানে কোনো গিজারের সুবিধা নেই। এবার আসি খাওয়া দাওয়া প্রসঙ্গে। সোমনাথ বেড়াতে আসলে আপনারা কোথায় খাওয়া দাওয়া করবেন? আপনারা চাইলে ভারত সেবাশ্রম সংঘে কুপনের বিনিময়ে দুবেলা খাওয়া দাওয়া করতে পারেন। এছাড়া অনেক রেস্টুরেন্ট ও ধাবাও আছে। আপনারা চাইলে সোমনাথ মন্দিরের সামনেই আছে নিঃশুল্ক ভোজনালয়, যেখান থেকে আপনারা 4 টাইম খাওয়া দাওয়া করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। এবার বলি আপনারা সোমনাথে কি কি দেখবেন। গতকাল রাতের দ্বারকা থেকে ট্রেন ধরে সকালে অর্থাৎ চতুর্থ দিনের শুরুতে চলে আসুন সোমনাথ। সোমনাথ ভারত সেবাশ্রম সংঘে চেক ইন করে সকালে ফ্রেশ হয়ে এবং রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন সোমনাথ মন্দির দেখার উদ্দেশ্যে। চতুর্থ দিনের শুরুতেই চলে আসুন সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে। সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দিরের মধ্যে প্রথম এবং প্রধান জ্যোতির্লিঙ্গ মন্দির। মন্দির খুব ভালোভাবে দর্শনের পর এবার দেখে নিন মন্দির লাগোয়া সোমনাথ সি বিচ। 5 টাকার টিকিটের বিনিময়ে আপনারা সি বিচে প্রবেশ করতে পারবেন।
সোমনাথ সি বিচ খুবই সুন্দর, আপনারা এই সি বিচে স্নানও করতে পারেন। এছাড়া এখানে ক্যামেল রাইডও করে নিতে পারেন। এরপর আপনারা দেখে নিন সোমনাথের পুরনো মন্দির। এই 3টি স্পট দেখার পর আপনারা আশ্রমে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিন। সন্ধ্যা নামার একটু আগেই চলে আসুন আবার সোমনাথ মন্দিরে, কারণ এই সময় সোমনাথ মন্দির সেজে ওঠে বিভিন্ন লাইটে। সন্ধ্যার সময় সোমনাথ মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে পারবেন এই সোমনাথ মন্দিরের। এটি সোমনাথ জ্যোতির্লিঙ্গের নতুন মন্দির। আসুন এবার আপনাদের এই নতুন মন্দিরের পাশেই আছে সোমনাথের পুরনো মন্দির, সেই মন্দিরও এবার আপনাদের দর্শন করাই। এখন আপনারা যেটি দেখছেন সেটি সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দিরের পুরনো মন্দির। কথিত আছে সোমনাথ মন্দিরের দর্শনের সঙ্গে সঙ্গে জন্মকুণ্ডলিতে যত গ্রহদোষ থাকে সব নিবারণ হয়ে যায়। আজ সারাদিনটা আমি আপনাদের সোমনাথ মন্দির এবং তার আশেপাশে ঘুরে দেখালাম, আর এর সঙ্গে শেষ হয়ে যায় আমাদের সোমনাথ ভ্রমণের 4র্থ দিন। শুভ সকাল বন্ধুরা, সোমনাথ ভ্রমণের 5ম দিনে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিউ ভ্রমণের উদ্দেশ্যে। মাত্র 2000 টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করে সোমনাথ ভারত সেবাশ্রম সংঘ থেকে আমরা রওনা দিয়েছি দিউয়ের উদ্দেশ্যে। মাত্র একবেলায় অনায়াসে সোমনাথ থেকে দিউ ভ্রমণ করে আবার সোমনাথে ফিরে আসা যায়। চলুন এবার দিউ ভ্রমণে কি কি দেখার আছে সেটাও আপনাদের দেখিয়ে দিই। প্রথমে যে স্থানটি দেখে নেব সেটি গঙ্গেশ্বর মহাদেব। দিউ ভ্রমণের এটি মুখ্য এবং প্রধান আকর্ষণ। সম্পূর্ণ দিউ ভ্রমণের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমরা দেখে নেব দিউ চার্চ। এরপর দেখে নেব দিউ ফোর্ট। দিউ ফোর্টের ওপর থেকে দেখলে নিচের ভিউটা অসাধারণ লাগে। চারিদিকে সমুদ্র আর মাঝখানে ফোর্ট, সত্যি অপূর্ব। ফোর্ট দেখার পর এবার আমরা চলে যাব নাগোয়া বিচে। এই বিচে আপনারা স্নানও করতে পারেন। দুপুরের লাঞ্চটা বিচ সংলগ্ন দোকান থেকে করে নেব। দামটা একটু বেশি হলেও উপায় না থাকলেও এখান থেকে খাওয়া দাওয়াটা করে নিতে হবে। সমস্ত সাইট সিন করার পর দুপুরের খাওয়া দাওয়া সেরে এবার চলে আসুন আশ্রমে বা আপনার হোটেলে। এর সঙ্গে শেষ হয় সোমনাথ ভ্রমণের ডে 5। ডে 6 এর শুরুতেই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ুন সোমনাথের লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। সোমনাথের পুরো সাইট সিন করার জন্য আমি একটা অটো রিজার্ভ করে নিয়েছি। অটো ভাড়া পড়েছে 500 টাকা। আসুন কি কি দেখাচ্ছে দেখে নিন। প্রথমেই দেখে নেব ভালকা তীর্থ। এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেন। এই মন্দিরের পাশে আরো 2-1টি ছোটখাটো মন্দির আছে, সেগুলিও খুব ভালো করে দেখে নেবেন। এরপর আমরা চলে যাব বান গঙ্গা দেখতে, যেখানে সমুদ্রের তলায় 5টি শিবলিঙ্গ নিমজ্জিত আছে। তার মধ্যে শুধুমাত্র আপনারা 2 থেকে 3টি দেখতে পারবেন, অর্থাৎ দৃশ্যমান মহাদেব শুধুমাত্র 2 বা 3টি।
এবার দেখে নেব গীতা মন্দির। এই মন্দিরের প্রত্যেকটি স্তম্ভে সমগ্র গীতা বর্ণিত আছে, আর তার পাশেই আছে লক্ষ্মী নারায়ণ মন্দির। একসঙ্গে এই দুটি মন্দিরই দর্শন করে নেবেন। এবার দেখে নেব সূর্য মন্দির। এরপর দেখে নেব তিনটি নদীর সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গম। এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণের শেষকৃত্য সম্পন্ন হয়। এছাড়া দেখে নেব কামনাথ মহাদেব মন্দির ও নৃসিংহ মন্দির। সোমনাথের সাইট সিন করে এবার হোটেলে বা আশ্রমে এসে রেস্ট নিন, আর তার সঙ্গে শেষ হয়ে যাচ্ছে সোমনাথ ভ্রমণের ডে 6। সোমনাথ ভ্রমণের সপ্তম দিনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে নিয়েছি, কারণ আজ আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। তবে আপনারা যদি জুনাগড় ফরেস্ট বা গির অরণ্য দেখতে চান, সেক্ষেত্রে আপনাদের ট্যুর প্ল্যানটি হয়ে যাবে 7 রাত 8 দিনের। আমরা একটি অটো করে চলে এসেছি বীরাবাল স্টেশনে। এবার এখান থেকে আমরা চলে যাব আমাদের বাড়ি। তবে বীরাবাল বা সোমনাথ থেকে কলকাতা আসার ডাইরেক্ট কোনো ট্রেন নেই। বীরাবাল থেকে আমরা প্রথমেই চলে যাব আহমেদাবাদ স্টেশনে। সেখানে 1 নাইট স্টে করে পরের দিন আবার আহমেদাবাদ থেকে ট্রেন ধরে চলে যাব কলকাতা। বীরাবাল থেকে সপ্তাহের 7 দিনে যে ট্রেনটি আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেয়, সেটি হলো 19218 সৌরাষ্ট্র জনতা। এটি সকাল 11:50 বীরাবাল স্টেশন থেকে ছেড়ে 8 ঘন্টা 15 মিনিটের জার্নি শেষ করে রাত 8:05 আহমেদাবাদ স্টেশনে পৌঁছায়। আহমেদাবাদে পৌঁছে আপনাদের থাকা নিয়ে কোনো চিন্তা নেই, কারণ আপনারা আহমেদাবাদ স্টেশন থেকে একটি অটো করে চলে যেতে পারবেন আহমেদাবাদ ভারত সেবাশ্রম সংঘে, যেখানে স্বল্প মূল্যের বিনিময়ে আপনারা থাকতে পারবেন এবং সেই আশ্রমে আছে খাওয়ারও সুব্যবস্থা। আহমেদাবাদে পৌঁছে আপনারা আহমেদাবাদের সাইট সিনও করে নিতে পারেন, যার মধ্যে বিশেষ আকর্ষণ গান্ধীজির সবরাবতী আশ্রম। এছাড়া আশেপাশে আরো কয়েকটি স্পট আছে, যেটা ঘুরে দেখে নিতে পারেন। তারপর পরের দিনের ট্রেন ধরে সোজা চলে আসুন কলকাতা বা হাওড়া। 6 রাত 7 দিনের সম্পূর্ণ দ্বারকা ও সোমনাথ ভ্রমণের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের সুবিধার জন্য সম্পূর্ণ খরচটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। সম্পূর্ণ সোমনাথ ও দ্বারকা ভ্রমণের ভিডিও আলাদাভাবে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন।